বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। আমার আলোচনার বিষয় হলো তওবা। তওবার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা তওবার নির্দেশ দিয়েছেন, তাই পর থেকে উচিত তওবা করা। এ ব্যাপারে সূরা নূরের ৩১ আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, যা তোমরা সফল কাম হতে পারো। তাহলে সফল কাম হতে হলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ বান্দার তওবা কবুল করেন। তাহলে আল্লাহ কী করেন? বান্দার তওবা কবুল করেন। তারা কি জানে না যে আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন এবং সাদকা গ্রহণ করেন? নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা তওবার ১০৪। তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপ মোচন করেন। তাহলে তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপ মোচন করেন। আর তোমরা যা করো তা তিনি জানেন। তাহলে সুরার ২৫ আয়াতে এই কথা বলা হয়েছে। আল্লাহ আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। তাহলে আল্লাহ কি করেছেন? আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। আদম তার রবের পক্ষ হতে কতিপয় বাক্য শিক্ষা লাভ করলেন, তওবা করলেন, অতঃপর আল্লাহ তার তওবা কবুল করলেন এবং তাকে ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল করুণাময়। সূরা বাকারার ৩৭ আয়াতে এই কথা বলা হয়েছে। তওবা করা মুমিনের উত্তম গুণ। তাহলে তওবা করা মুমিনের উত্তম গুণ। এবারে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।